তোর ছেলে কোথায়? তোর ছেলেকে ডাকো। আরে ফ্রেশ হচ্ছে মা। ফ্রেশ হওয়া লাগবে না, এখানে আসতে বলো। ঋষাদ, ঋষাদ, তোর ছেলেকে জিজ্ঞেস করো, ওকে আমি কোনো অভাবে রাখছি? বুঝলাম না কি হয়েছে। আচ্ছা কি করছো? ওকে জিজ্ঞেস করো কি করছো। তুই কি করে বেড়াস? ওকে আমি বাইক কেন কিনে দিছি ইউনিভার্সিটি যাওয়ার জন্য, যাতে ওর যাতায়াতের কোনো সমস্যা না হয়। তোর কাজ কি? তোর কাজ হচ্ছে লেখাপড়া করা। তুই যখন যখন বসে টাকা চাইছিস তোকে আমি দেই নাই, সেই টাকা তোর পোষায় না। সে কি করে তুমি জানো? করে সে রাস্তা থেকে প্যাসেঞ্জার ঘুরায়, বাইক পাড়া যায়। সে জিজ্ঞেস করো টাকা দিয়ে কি করে, এই টাকা দিয়ে কি করো? আমি কি করে টাকা দিই? মা তুমি বাবাকে জিজ্ঞেস করো, বাবা কি করে। কি করে কি করে আমি জানিস না তুই কি করবি? তোর বাবা চাকরি করে। জিজ্ঞেস করো না, একবার জিজ্ঞেস করো কি করে। তুই বল কি করবি, কি করবি? আমার বাবা বাসা থেকে অফিসের নামে বের হয়ে অফিসে ঢুকে সেখান থেকে জামা কাপড় চেঞ্জ করে সে মুদি দোকানে দোকানে সেলসম্যানের কাজ করে, সেখানে অর্ডার কাটে। জিজ্ঞেস করো বাবাকে, জিজ্ঞেস করো বাবাকে। এখানে শেষ না, সে সেখান থেকে টালতে চায়, সে আলোতে যে পুলিশ কাজ করে। আয় করি পুলিশ কাজ, পুলিশ কাজ করে আমি কেন করি? তোর ভুল সামনে করি, আমার পরিবারের জন্য করি, সমস্যা কি? তো তুমি যদি আমার জন্য এই পরিবারের জন্য কুলির কাজ করতে পারো, তাহলে কি আমি সন্তান হিসেবে রাইট শেয়ারিং করতে পারি না? আমি রাইট শেয়ারিং করবো, যদি দরকার হয় আমি কিছু করবো, কিন্তু আমার বাবাকে কখনো মাথা রাখতে দিই। আমি সবসময় আমার বাবার পাশে দাঁড়াতে চাই, আমি করবো। আমি দরকার হলে যে কোনো কিছু করবো, আমার কোনো সমস্যা নেই। মা তুমি আমার বাবার পাশে দাঁড়াতে চাই। তুই সব করবি, কিন্তু বাবা যতদিন বেঁচে আছে পড়ালেখা থেকে কিচ্ছু করতে পারবি। তোর বাবার কথা। বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি।